শহরে অব্যাহত ডেঙ্গির প্রকোপ, বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজভবনের পর এবার বিধায়ক হস্টেল। ডেঙ্গিতে আক্রান্ত সন্দেহে এসএসকেএম হাসপাতালে ভর্তি কেশপুরের সিপিএম বিধায়ক রামেশ্বর দলুই। 19 তারিখ থেকে জ্বরে ভুগছিলেন তিনি। 21 তারিখ একটি বেসরকারি ল্যাব থেকে রক্ত পরীক্ষা করান রামেশ্বর বাবু। রিপোর্ট আসে NS1 পজিটিভ। এরপরই 22 তারিখ এসএসকেএম হাসপাতালে ভর্তি হন কেশপুরের বিধায়ক। যদিও হাসপাতালে রক্ত পরীক্ষা রিপোর্ট না মেলায় সংশয়ে রামেশ্বর বাবু। ভয়ও আছে, কেন এখনও পর্যন্ত ওই পরীক্ষা নিরীক্ষার কাজটাই চূড়ান্ত করতে পারলেন না। এই যে ঢেমে তালে চলছে, কোথায় 19 তারিখে দেওয়া রিপোর্ট, 19, 20, 21, 22, 23, 24 এখনও রিপোর্ট সেই অর্থে পাওয়া ক্ষেত্রে অসুবিধের এবং অসম্পূর্ণ। সেই জন্য এই ব্যাপারে তারা উদ্বেগ উৎকণ্ঠা থাকছে। এমএলএ হস্টেলে ইতিমধ্যেই অনেকে জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন রামেশ্বর দলুই। বিষয়টি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন তিনি। বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গিতে মৃত 40, কিন্তু সরকারি মতে এখনও তা 7। সরকারি মতে ডেঙ্গিতে রাজ্যে আক্রান্তের সংখ্যা 2570, এর মধ্যে 490 জন NS1 পজিটিভ এবং 2080 জন ম্যাকালাইজা পজিটিভ। এমএলএ হস্টেলের আগে রাজভবনে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্যপালের বিশেষ সচিব এবং রাজভবনের এক কর্মীর মেয়ে। এবার হাসপাতালে ভর্তি এক বিধায়ক। শহরে এভাবে ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকায় উদ্বিগ্ন শহরবাসী। সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ, কলকাতা।